সম্মানিত দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা আমার কাছ থেকে অনেকে জানতে চাইছেন যে স্যার, আমার বাসা বাড়িতে বিদ্যুৎ বিল বকেয়ার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই বিদ্যুৎ বিচ্ছিন্ন সংযোগ পুনঃসংযোগ নেওয়ার জন্য সরকারি বা অফিসিয়ালি কী করণীয় রয়েছে সেই সম্পর্কে অনেকে জানতে চেয়েছে। তাই আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন বকেয়া বিদ্যুৎ বিল থাকার কারণে বা বিচ্ছিন্ন হওয়ার কারণে সরকারি বা অফিসিয়ালি কী করণীয় সেই সম্পর্কে জানতে পারবেন এবং কত টাকা জরিমানা সাপেক্ষে পুনঃসংযোগ নেবেন সেই সম্পর্কে পূর্ণ ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ। চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকন অল করে দেবেন ইনশাআল্লাহ। তো চলে যাওয়া যাক আজকের মূল আলোচনায়। যাদের বাসা বাড়ি বা আবাসিক বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে বিচ্ছিন্ন করা হয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। মূলত আপনারা সব সময় চাইবেন বাসা বাড়ির বকেয়া বিদ্যুৎ বিল কোনো ক্রমে যাতে না থাকে, আর যদি থাকে, যদি বিচ্ছিন্ন করে, এর ফলে আপনার একটা বেশিয়া পূর্ণ সংযোগের জন্য খরচ হয়ে থাকে। সেটা হলো পূর্ণ সংযোগের আবেদন ফি বাবদ, অর্থাৎ 814 টাকা আপনাকে আবেদন করতে হবে পূর্ণ সংযোগের জন্য, এবং 814 টাকা এবং বকেয়া বিল, অর্থাৎ আপনি 1000, 200, 500, 1000 এটা পরিশোধ সাপেক্ষে আপনার পূর্ণ সংযোগ আবেদন গ্রহণ করা হবে। অর্থাৎ এটা বোঝা গেল আপনার যে বিচ্ছিন্ন থাকার কারণে আপনার মিটারের পূর্ণ সংযোগ নেওয়ার জন্য 814 টাকা এক্সট্রা খরচ, অর্থাৎ এটা অফিসিয়ালি আপনার যে জরিমানা বলেন বা ফি বলেন, যেটাই বলুন না কেন, এই 814 টাকা প্লাস আপনার পল্লী বিদ্যুতের যে যতটুকু বকেয়া করছেন সেই টাকা পরিশোধ সাপেক্ষে আপনার যে পুনঃসংযোগ দেওয়া হবে। এটাই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা। তো যাই হোক, আপনারা সকলেই পল্লী বিদ্যুতের বিল বা অন্যান্য বিল প্রতি মাসে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার যে এক্সট্রা খরচ থেকে আপনারা রক্ষা পাবেন ইনশাল্লাহ। তো পল্লী বিদ্যুৎ সম্পর্কে আরও অন্যান্য তথ্য জানতে চাইলে আমার ভিডিওগুলো ফলো করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং বাসা বাড়ি মিটার নিতে সরকারি বা অফিসিয়ালি কত টাকা খরচ এবং কী কী কাগজপত্র লাগে অন্যান্য বিষয় জানতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।